তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে ঢুকে আপনার বাঁ দিকে দেখতে পাবেন একটা মন্দির রয়েছে। মন্দিরটার নাম হচ্ছে কি প্রতাপেশ্বর মন্দির। এইখানে দেওয়া আছে সমস্ত আপনার ডিটেলস দেখে দিন। আমরা এসেছি, আপনাদের সমস্ত রাজবাড়ির চত্বরটা দেখিয়ে দিচ্ছি। আর এর ভিতর দিকে যাব আমরা। এই রয়েছে রাসমঞ্চ, সামনে লালজি মন্দির। তো বন্ধুরা, আমরা এবার ভিতর দিকে যাচ্ছি। এই রাসমঞ্চ থেকে শুরু করে আপনার লালজি মন্দির, আর এদিকে যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরেও ঢুকবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ভিডিও করতে গেলে পারমিশন লাগবে। পারমিশনের জন্য আপনার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলোতে যোগাযোগ করতে হবে। মাঠের মধ্যে দিদি চলে আসলো, পোষা না এখানে দিয়ে। আচ্ছা, পাহারা দিচ্ছে। রাসমঞ্চ, এ হলো আগেকার যুগের রাসমঞ্চ। লালজি মন্দিরের পরেই রয়েছে এখন আমরা ঢুকবো লালজি মন্দিরে। লালজি মন্দিরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই লালজি মন্দির সম্পর্কে। এই যে লালজি মন্দিরের ফাটক। তো বন্ধুরা, এবার আমরা লালজি মন্দিরে প্রবেশ করছি। তো লালজি মন্দিরের প্রথম ফাটক পেরিয়ে আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে লালজি মহারাজকে ঘোরানোর জন্য লালজি মহারাজের পালকি, 4 জন কাঁধে করে নিয়ে যাবে। তো সেকেন্ড ফাটক পেরিয়েই আমরা প্রবেশ করব লালজি মন্দিরে। এই হচ্ছে আমাদের 25 চূড়ার লালজি মন্দির। আর এদিকের মন্দিরগুলো আপনাদের বিবৃতি দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। তো লালজি মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে আমাদের গরুর মহারাজ, আর এই যে আমাদের সামনে রয়েছে লালজি মহারাজ। চলুন একটু মন্দিরটাকে আমরা একটু পরিক্রমা করে নিই। মন্দিরটাকে পরিক্রমণ করে দেখিয়ে দিই ঐতিহ্যবাহী আমাদের লালজি মন্দির। আচ্ছা, ওই পিছন করে আপনার ভিডিও করছিল। সাবধানতা দেখতে হবে তো। আজকে খেয়ে এসছি মাসি, আমি ভাবলাম যে এতক্ষণ থাকে না আপনার। একদম। লালজি মন্দিরের পর আমরা চলে আসলাম রূপেশ্বর মন্দিরে। আর এই
রূপেশ্বর মন্দিরের ভেতরেও রয়েছে শিবলিঙ্গ। ভিডিও করবি তুই? আয় না। তো বন্ধুরা, লালজি মন্দির থেকে বেরিয়ে আমরা রূপেশ্বর মন্দির আর পঞ্চরত্ন মন্দির দেখলাম। তো পঞ্চরত্ন মানে 5টি মন্দির, 4টি মন্দিরে কোনো শিবলিঙ্গ নেই আর মাঝেরটাতে শিবলিঙ্গ রয়েছে, আপনারা দেখতে পেলেন। আর চলুন এবার যাই আমরা বড় মন্দির। হ্যাঁ, আসুন আসুন। আমরা প্রবেশ করছি কৃষ্ণচন্দ্র মন্দির। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্র মন্দিরে। তো কৃষ্ণচন্দ্র মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। পঞ্চচূড়া বিশিষ্ট টেরাকোটা শিল্পের অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চলুন আপনাদেরকে দেখি। এই হলো আমাদের কৃষ্ণচন্দ্র মন্দির। চলুন এবার আমরা একটু ভিতর দিকে গিয়ে দেখে নিই। আর এই সাইডে রয়েছে যে মন্দিরটা, এইটাকে আমরা দেখে নিই। এই হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র মন্দির। আর এরই পাশে রয়েছে রাম সীতা মন্দির, দেখে নিন। বন্ধুরা, যতটা তথ্য সংগ্রহ করা যায়, তথ্য সংগ্রহ করার পর আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। কৃষ্ণচন্দ্র মন্দিরের পর আমরা ঢুকে পড়লাম বন্ধ রয়েছে, খোলা আছে। কৃষ্ণচন্দ্র মন্দিরের পর আমরা চলে আসলাম বিজয় বৈদ্যনাথ মন্দিরে। বিজয় বৈদ্যনাথ মন্দিরটা আপনারা একটু দেখেন। বিজয় বৈদ্যনাথ মন্দিরেও রয়েছে একটা শিবলিঙ্গ আর সঙ্গে মহাদেবের তীর্থ। এই ছিল আমাদের কানলা রাজবাড়ি সম্পর্কে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।